বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর আর ক্রিকেটার ও পাতাউদ্দিন নবাব মনসুর আলী খানের প্রেম কাহিনী যেন রূপকথার গল্পকেও হার মানায়। তারা দুজন ছিলেন দুই ভুবনের বাসিন্দা। একজন ঝড় তুলতেন চাকচিক্যময় সেলুলয়েড জগতে, অন্যজন তখন খেলার মাঠে দাপিয়ে বেড়াতেন। ব্যস্ত ক্যারিয়ার আর পেশাগত ভিন্নতা সত্ত্বেও কোনো এক জাদু বলে যেন পাতাউদ্দিন নবাবের প্রেমে পড়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের নায়িকা। মনসুর আলী খানের ডাকনাম ছিল টাইগার। পাতাউদ্দিন নবাবের সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই ক্রিকেট পাগল ছিলেন এই নায়িকা। চাকচিক্যময় পার্টির বদলে স্টেডিয়ামই তাকে আকর্ষণ করত বেশি। 1965 সালের দিকে বোম্বে এবং কলকাতায় টাইগার পাতাউদ্দির সঙ্গে দেখা হয় শর্মিলার। তৃতীয়বার কলকাতার এক রেস্টুরেন্টে দীর্ঘ সন্ধ্যা কাটিয়ে নিজেদের ফোন নম্বর আদান প্রদান করেন তারা। শর্মিলা জানান, শশী কাপুর ও রাজকুমারের সঙ্গে একটি গানের শুটিংয়ে নৈনিতাল যাওয়ার পথে তাকে দিল্লিতে থামতে হয়। ইম্পেরিয়াল হোটেলে ওঠার পর তিনি ফোন করেন টাইগারকে। তাকে না পেয়ে একটি অভিনন্দন বার্তা রেখে যান শর্মিলা, কারণ সেই সপ্তাহেই ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন টাইগার। সেখান থেকেই শুরু হয়েছিল দুজনের কথোপকথন। 2 মাস পর শর্মিলাকে তার বোম্বের হোস্ট জানান টাইগার নাকি তার ঠিকানা চেয়ে নিয়েছেন, 5টি ফ্রিজ পাঠাবেন বলে। খবর শুনে চমকে যান শর্মিলা। পরে বোঝা গেল এটি ছিল শর্মিলাকে কফি বা ডিনারে ডাকবার এক অভিনব কৌশল। ক্যারিয়ারের ব্যস্ততায় সহজ ছিল না এই সম্পর্ক। ম্যাচ খেলতে টাইগারকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে হতো। অন্যদিকে একের পর এক সিনেমায় ব্যস্ত থাকতেন শর্মিলা, ফলে দুজনের শিডিউল মেলানো ছিল কঠিন। তবু তাদের প্রেম চলতে থাকে গোপনে। একবার টাইগারের সঙ্গে তার ম্যাচ দেখতে ব্রিটেনে উড়ে গিয়েছিলেন শর্মিলা। সেখানে তিনি সবার সঙ্গে শর্মিলাকে তার বোন হিসেবে পরিচয় করিয়ে দেন, কারণ কোনোভাবেই নিজেদের আসল সম্পর্ক প্রকাশ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। অন্যদিকে বোম্বেতে নিজের বন্ধু ধীরার বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে তাজ হোটেলে চলে আসতেন শর্মিলা, যাতে করে আশেপাশে বন্ধুদের চেঁচামেচি টিপ্পনি ছাড়াই তার সঙ্গে দেখা করতে পারেন টাইগার। এভাবে চুপি চুপি দেখা সাক্ষাৎ করতে মাঝে মধ্যে প্রতারণার আশ্রয় নিতে হতো, যা দুজনে বেশ উপভোগ করতেন। কারণ 60-এর দশকের ভারতীয় মিডিয়া ছিল সিনেমার দুনিয়ার প্রেম কাহিনী শোনার জন্য সদা তৎপর। 1967 সালে ভারতে মুক্তি পায় শাম্মী কাপুর ও শর্মিলা অভিনীত সিনেমা অ্যান ইভিনিং ইন প্যারিস। এই সিনেমায় শর্মিলাকে উপস্থাপন করা হয় এমন এক ভারতীয় নারী হিসেবে যে কিনা নিজের সৌন্দর্য প্রকাশে কুণ্ঠাবোধ করেন না। এই সিনেমায় সুইমিং পুলের একটি সিকোয়েন্সে শর্মিলা ঠাকুরকে বিকিনি পরে শুট করতে হয়েছিল। পরবর্তীতে তার এই বিকিনি পরা ছবি ফিল্মফেয়ার কভারে বিশাল আকারে ছাপা হয়। 1967 সালে এমন দৃশ্য গোটা ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করে। স্বল্প বসন বিকিনিতে ভারতকে চমকে দিলেন শর্মিলা। কভার গার্ল নাকি আনকভার গার্ল, এমন সব বিতর্কিত শিরোনামে ভরে যায় সংবাদপত্র। তীব্র সমালোচনার পাশাপাশি চলচ্চিত্র থেকে নিষিদ্ধ হবার মতো পরিস্থিতিতেও পড়তে হয় তাকে। ইউরোপে শুটিং চলাকালেই শর্মিলা জানতে পারেন তাকে নিয়ে দেশ জুড়ে রীতিমতো তোলপাড় চলছে। খবর শুনে রীতিমতো ক্ষেপে যান এই নায়িকা। এ সময় মনসুর আলী খান পাতাউদ্দি ওরফে টাইগার শর্মিলার কাছাকাছি ছিলেন না। তবে শর্মিলার সেই আবেদনময়ী ছবি তার নজর এড়ায়নি। সাসেক্সে টুর্নামেন্ট খেলতে গিয়ে শর্মিলাকে 8 শব্দের একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন টাইগার। ইংরেজিতে লিখেছিলেন, রিল্যাক্স, ইউ কুড অনলি বি লুকিং ভেরি নাইস, যার বাংলা করলে দাঁড়াই, শান্ত থাকো, তোমাকে শুধু অসম্ভব সুন্দর লাগছে। টাইগারের সেই টেলিগ্রাম পেয়ে শান্ত হন শর্মিলা। উপলব্ধি করেন টাইগারের রয়েছে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার সহজাত প্রবৃত্তি। শর্মিলার সম্পর্কে তার যে আত্মবিশ্বাস, সেটি যেন তার এই 8 শব্দের ইংরেজি টেলিগ্রামে প্রকাশ পেয়েছিল। এরপর থেকেই টাইগারের প্রতি আস্থা জন্মে শর্মিলার। পাতাউদ্দিন নবাবের উপর ধীরে ধীরে ভরসা করতে শুরু করেন এই নায়িকা, এবং এই ঘটনার পর থেকেই দুজনের প্রেম আরো গভীর হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।